ঝাপা দাসিয়া দেখল যে আমার রাজবংশী ভাই বোন মাও দিদির ঘর আমরা নিজের রাজবংশী যে একটা আত্মগৌরব মর্যাদাময় যে সৃষ্টির লগ্ন থাকিয়া জীবনযাপন করিয়া আসিবার লাগছে তার একটা শিরুয়া উৎসবের মাধ্যমত জন সচেতনতা বাড়াবার জন্যে নিজের জাতিটা ডেভেলপ করার জন্যে এতটা আগে আছে। মই এই জন্যে এই অনুষ্ঠানত আসিবার পায়া নিজেকে ধন্য মনে করলুম। তো মই তোমারগুলার আগত বেশিক্ষণ আলোচনা না করি, কারণ মোর পরবর্তী যে প্রধান চিফ যে গেস্ট আছে মহারাজা অনন্ত রায়, তার মুখ থেকে তোমরা অমৃতবাণী শুনিবার পাইবেন, কিন্তু তার আগত কিছু ইতিহাস কওয়া দরকার আমার এই নেপালের ঝাপা রাজবংশীদের উদ্দেশ্য। রাজবংশী অর্থাৎ ক্ষত্রিয়, আমরা ক্ষত্রিয়, আমরা বংশ পরম্পরা রাজবংশী জনজাতি অর্থাৎ ক্ষত্রিয় জনজাতির মানসি। আমার দেশ বা ভূখণ্ড শাসন করা আমার কর্তব্য। আমরা এই নেচার নিয়ে জন্মগ্রহণ করছি, আর এই নেচারে যেহেতু জন্মগ্রহণ করছি অর্থাৎ বাই বাদ নেচার ক্ষত্রিয় ধর্ম, তাহলে এটা আমার করাই লাগবে যে আমার আগত এই পূর্বপুরুষ রাজা মহারাজায় শাসন করিয়া আসিছে, আর আমরা আজকে তারই বংশধর। এটা আমরা ইতিহাস চর্চা করিয়া আমরা জানির পাচ্ছি যে আমার এই ভূখণ্ড আছে। যেমন এই সত্যযুগত আমার এই ভূখণ্ডটার নাম ছিল ইন্দ্রপুরী, অর্থাৎ মহারাজা ইন্দ্র শাসন পরিচালনা করেছে। সত্যযুগত যখন মহারাজা এই ভূখণ্ড শাসন করেছে, এই সমস্ত এলাকা নিজের শাসন ক্ষমতা অংশগ্রহণ করছে রাজা ইন্দ্র, যেটা মানব সভ্যতার প্রথম রাজা। তারপরে সত্যযুগ চলে গেছে, ত্রেতা যুগ আছে। ত্রেতা যুগেও এই ভূখণ্ডের নাম ছিল মিথিলা, অর্থাৎ বিহার, যেটা কয় বিদর্ভ নগর। এই সমস্ত এলাকা ছিল তখন ত্রেতা যুগের আমার মহারাজায় জনকে শাসন করছে। তারপরে দ্বাপর যুগ যখন এই ভূখণ্ডটার নাম ছিল, তখন আমার এই ভূখণ্ডের নাম ছিল প্রাগজ্যোতিষপুর। তো প্রাগজ্যোতিষপুর যখন এই ভূখণ্ডটার নাম ছিল, তখন মহারাজা ভগদত্ত অর্থাৎ বিষ্ণুর তৃতীয় অবতার বরাহের পুত্র নরক তখন এই এলাকাটা শাসন করছে। তারপরে তার পুত্র ভগদত্ত এই এলাকাটা শাসন করছে, অর্থাৎ সমস্ত নেপাল, ভুটান থেকে শুরু করিয়া বাংলাদেশ, আসাম থেকে শুরু করিয়া পূর্ব সমস্ত এলাকাটা তখন আমার মহারাজা শাসন করছে। এটা দ্বাপর যুগত। কলি যুগত আমার এই ভূখণ্ড আমার মহারাজায় শাসন করছে। কলিযুগের মহারাজা ছিল কান্তেশ্বর। কান্তেশ্বর এই সমস্ত এলাকাটা শাসন করছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি আমরা পরম্পরা ক্ষত্রিয় রাজবংশী। রাজা মানে শাসন করা, জীবনযাপন করা আমার বৈশিষ্ট্য। তারপরে কলিযুগত কামতা রাজ্য যখন মহারাজা কান্তেশ্বর শাসন করছে, কান্তেশ্বরের পরবর্তী পিরিয়ডে এই এলাকাটার নাম ছিল, সংক্ষেপে কবার লাগছে, এই এলাকাটার নাম ছিল কামরূপ। কামরূপের মহারাজা ছিল পুষ্যবর্মন, যে সৃষ্টি করছে। তারপরে মহারাজা ছিল ভাস্কর বর্মন। ভাস্কর বর্মন সমস্ত এলাকাটা তখনও পর্যন্ত শাসন করছে। তারপরে পরবর্তী পিরিয়ডে কামরূপ রাজ্য বলিয়া স্বীকৃতি পাইছে এই এলাকাটা। তো কামতাপুরের মহারাজা বিশ্বসিংহ। বিশ্বসিংহের পুত্র ছিল
হয়েছিল বীর চিলারায়। যখন নরনারায়ণের দাদা নৃসিংহ এই নেপালটা তখন একটা সার্বভৌম রাষ্ট্র বলে কোনো পরিচয় ছিল না। নেপালে তখন কিছুটা জনজাতি নিয়ে স্বাধীনভাবে আমরা শাসন পরিচালনা করছে। তারপরে নরসিংহের দাদা নরনারায়ণের দাদা নৃসিংহ এই এলাকা যাচ্ছে, এই এলাকা দাসিয়া এই সমস্ত ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজায় শাসন করছে, তখন রাজা না ছিল, ওই এলাকাগুলো তখন একত্রিত করে নরসিংহ এই এলাকাটা শাসন করছে। নরসিংহের পিরিয়ডের অল্প দিনের মধ্যে তার যে ভাই ছিল নরসিংহ, তখন এই এলাকাটা আসিয়া সমস্তটা একত্রিত করিয়া এটা কোনো শাসনভার গ্রহণ করছে। তার পরবর্তী ইতিহাসটা তোমরা নিশ্চয়ই জানেন। তখনও পর্যন্ত অর্থাৎ কলিযুগের অন্তিম পিরিয়ড পর্যন্ত এটা ছিল কামতাপুরের অংশ, অর্থাৎ তখনও আমরা মহারাজার আন্ডারত ছিলাম। তাহলে আমরা সবাই আমার পরম্পরা সত্যযুগ থাকিয়া কলিযুগ পর্যন্ত মহারাজার এই ভূখণ্ড ছিল। তাহলে আজকে মুই তোমার গুলা অনুরোধ করিবার লাগছুম যে যেহেতু পরম্পরা আমার নেচার বাই বার্থ, যেটা নেচার যে আমার ভূখণ্ড শাসন করার অধিকার ক্ষত্রিয় জনজাতির, তাহলে আমরা যেহেতু ঝাপা মরং আমরা এই সমস্ত রাজবংশী কমিউনিটির মানসিগুলা সগায় আছি, সগাকে জানা লাগবে যে আমার যেটা বৈশিষ্ট্য, আমার যেটা বাই বার্থ নেচার, সেটা আমরা ফিরিয়ে আনবো। এই জন্য মুই তোমাক আজকে নেপাল ভাই বোন দাদা মা বোন গুলা মুই অনুরোধ করিবার লাগছ, একটু আগত সম্মানীয় অভয় রাজবংশী তে কথাগুলা তোমাক কয়া গেল, তো উইয়ের মতন প্রতি নেপালের ঝাপা মরং সেঞ্চুরি এলাকার রাজবংশী যত মানসি আছেন, ক্ষত্রিয় রাজবংশী যত মানসি আছেন, সেই অভয় রাজবংশীর মতন একজন করি জন্ম নেবেন, যাই সামনে দাঁড়িয়ে কবার পাবো যে হ্যাঁ আমার এটি রাজবংশ ছিল, আমরা রাজার বংশধর, আমরা এটা পুনরায় ফিরিয়ে চাই আমার অধিকার। কারণ আমরা কারো দাসত্ব করি নাই, আমরা রাজার শাসনে ছিলাম। আর আমরা রাজার শাসন মানে ভগবান, ক্ষত্রিয়ই হচ্ছে ভগবান, তাহলে আমরা ভগবানের অংশ, আমরা নিজের দেশ পরিচালনা করিবার চাই। ক্ষত্রিয় মানুষের রক্তে কথা কয়, ক্ষত্রিয় মানুষও কাউ রাজনীতি শেখা লাগে না, নিজে নিজে সমস্ত কিছু জানে আর সমস্ত কিছু করিবার দেখিবার পায়। এই জন্য আজকে মুই তোমার গুলা আটুস করি কবার লাগছুম যে আমার কুচবিহার, যেটা আমার দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সারাউন্ডিং এলাকা, আন্টিবাটেড গোয়ালপাড়া থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার যে এলাকাটা আছে, যে এই এলাকাটা আমরা রাজবংশী কমিউনিটি এমন পর্যায়ে পৌঁছে গেছি যে এতে কোনো অন্য জনজাতির মানসিগুলা আমাক মুখ তুলিয়া কথা কবার পায় না। আমরা তাহলে এতটা পারদর্শী হচ্ছি এটা কোনো, আর আমরা যে এতদিন থাকি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যেটা উদ্দেশ্য লক্ষ্য আছি, সেই উদ্দেশ্য লক্ষ্য আমার যে উদ্দেশ্য লক্ষ্য আছে সেটা আমরা বিশ্বাস করি যে আমার যেটা স্বপ্ন ছিল সেটা অতি শীঘ্রই বাস্তব রূপ গ্রহণ করবে। এবার
আমার জনজাতির আমরা আমরা স্ট্যান্ড হয়ে আমরা খাড়া হই। আগে তো আমার জমিটা পাই, মাটিটা তো ভোগ করি, মাটি নাই আমার, কোটে থাকি কি করব, এখন মাটি পাই তারপরে আমরা তোমার দেখবো। তোমরা তোমার ইউনিটি, তোমার একতা বদ্ধতা তোমরা বাড়ি নিয়ে চলো, খুব তাড়াতাড়ি করো, আমরা তোমার সাথে আছি, কারণ তোমরা আমরা একই সমাজের মানুষ। ঠিক আছে, সগাই মুই এই মঞ্চ থাকিয়া তোমার শিরুয়া উৎসব থাকিয়া আজকে মুই দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হয়া সগাকে আটুস করিয়া কবার লাগছম তোমার নিজের ইতিহাস, তোমার কৃষ্টি কালচার, তোমার উদ্দেশ্য লক্ষ্য তোমরা অটল থাকো আর তাড়াতাড়ি একতাবদ্ধ হন, যাতে তোমার সরকারের কাছে তোমার ইউনিটির খবর পৌঁছে যায়। যত তাড়াতাড়ি তোমার ইউনিটি গঠন হইবে তত তাড়াতাড়ি সরকারের টানক নড়বে। তাহলে সবাইকে শিরুয়া উৎসবের আরো একবার সবাইকে ভক্তি শ্রদ্ধা মোর ছোটগুলাক ভালোবাসা জানিয়া মোর ক্ষুদ্র আলোচনা এটিগুনা শেষ করলাম। জয় শিবচণ্ডী, যথা ধর্ম তথা জয়।